ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে, উঠিয়া একটু আটা বেচারা করছি। এখন আমি আমার সব কোটগুলা ঝাড়ু দিলাইলাম। ঝাড়ু দিয়ে এখন আমি ময়লাগুলা বেলচার তুলে এলাম। আর বেলচার তুললা আমি চুলাগুলা সব কিছু মুছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই বালানি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখলা সবাই মতে আমি অনেক ভালো আছি। আর একটা সুন্দর সকাল পাইলাম। আজকে খুব সুন্দর রোদ উঠছে। রোদ উঠলে খেতে হইব, আমার কিচেনে একটু রোদের আলো লাগে না। এই যে আলোটা দেখলে আমি লাইট জ্বালাইয়া কাজ করতে হয়। আর পিছন দিকে লাইট দেখায় না, সামন দিকে তেমন একটা আলো পড়ে না। তো সকালে উঠেই আমি চুলা টুলা সব কিছু পরিষ্কার করিলাম। পরিষ্কার না করলে মনে হয় যে আমার কাজ করতে একদম পছন্দ লাগে না। পরিষ্কার কইরা নিচে যে ময়লা পড়ছে ময়লাগুলো তুললে এখন আমি কিচেনটা মুছিলাম। আমার মনে হয় কিচেন মুছা কাজও লাগলে না একটু পরিষ্কার লাগে। আর কিচেনটা তো একদম ছোটো, তেমন সময়ও লাগে না মুছতে। তো আমি একটা টুলের মাঝে বইয়া আগে আমি কিচেনটা মুছিলি। আর এই টুলটা কিচেনে সবসময় থাকে, মুছতে গেলে এই টুলো বইয়া মুছি, বা সবজি কাটতে গেলে এই টুলো বইয়া কাটি। তো মোছা শেষ হইয়া আমি ওইদিকে আইলাম আমার ক্লাসগুলো পরিষ্কার করার লাগে। তো টেবিলটা দেখো একদম অগুছালো। আমার মেয়ে যে ব্রাশ করছে তাইরা আমি ডেকিয়া তুলছি যে ম্যাডাম আইবা। ম্যাডামে 2 দিন ধরে আইরা না, তো কইসন 10টার দিকে আইবা। টুথপেস্টটা রেখে গেছে, তো টুথপেস্টটা তুললে আমি আবার ম্যাটটা তুললে সুন্দর করে মুছে নিলাম। মুছে আবার ম্যাটটা রাখে দিলাম। আর এই 1 পিস ম্যাট না নিয়ে আমি পাইছি। এই কালার ম্যাট আর পাইরাম না। আমার খুব ইচ্ছা যে আরও 2টা ম্যাট আনবো, কিন্তু পাইরাম না। তো যাই হোক, আমার টেবিল কাপড়টা কিলা হইলো একটু কমেন্ট করে জানাইবা। এদিকে আমি আইলাম যে গ্লাসগুলো পরিষ্কার করিলাম। এই স্ট্যান্ডটা না নিয়ে আমার বোন খুব শখ হইরা লইছে। আমি চাইছিলাম এই যে গোড়াল স্ট্যান্ড ওইটা লোয়ার লাগি, তাই খুব ভালো লাগছে এটা লোয়ার লাগি। তো জোর করেই আমার এইটা লোয়াইছে। লোয়ানোর পরে এটার একটা অসুবিধার দিকটা আমি আপনার কাছে শেয়ার করলাম, যে এটা একদিকে একটা গ্লাস রাখলে নানি তো উল্টিয়া পড়ে যায়। ওইলি আমার নানি 2টা গ্লাস 2 দিন ভাঙছে স্ট্যান্ড আনার পরে। নাইলে এত বছর সংসারে আমার কোনো জিনিস ভাঙছে না। তো যাই একটু শেয়ার করলাম যে এটার ক্ষতি দিক কিতা। এখন আমি গ্লাসগুলো খুব সুন্দর করে ধুইলাম, আর ধুইয়া পানি জড়াইয়া আবার জায়গা থাকে দেব। আর বেসিনের অংশটা না নিয়ে একটু ভিডিও করা যায় না, কারণ এই বেসিন এলাকা খুব কম জায়গা। তো আমার দ্বারানো অনেকটা কষ্ট হয়ে যায়, স্ট্যান্ড তো রাখা যাইতোই না। তো আমি জগটাও পরিষ্কার করলাম। কালকে আমার মেয়ে জগের মাঝে ট্যাঙ্ক গুলছে, তো ট্যাঙ্ক গুলিয়ে আবার নানি সবাই দিয়েছেন রাত্রে। দেওয়ার পরে নানি আর জগটা দুইজন। তো জগের পানি তো এমন একটা ব্যবহার করা হয় না, তারপরে রাখি আমি নিয়ে টেবিলে সকালে সব কিছু পরিষ্কার করিয়া জগ পানি রেখে দিই, যার ইচ্ছা হয় সে খাইবা। তো সব কিছু পরিষ্কার করিয়া এখানে আমি চা বইলাম। তো চাটা মিলানির লাগে আমি দুধটা বার করিলাম। এই দুধ তো কালকে আনছিলাম, দেখলাই আপনারা। ওটা যেগুলা দুধ আছিল সকালে আমি রাখি দিছি, এইগুলো দুধ দিয়ে চা মিলাম। আর আমি মাছ দুধটা কুলিরাম, এই দুধ দিয়ে আমি চা খাইম। আমার কাছে নানি মাছ দুধ দিয়ে চা বেশি ভালো লাগে। তো কুলিয়ে আবার আমি এটা প্যাং করে রাখি দিব। এই প্যাকেটটা লইলাম। আমার খুব ইচ্ছা যে আমি কটা আনতাম যে দুধ চিনি ওগুলো মশলার লাগে, কিন্তু ওই যে গরিবের স্বপ্ন থাকে বড়, চাইলেই সব কিছু আনা যায় না। যাকে দেখে আম্মা তরকারিটা বার করতে গিয়া দেখা যায় ফ্রিজ থেকে ডাকনা বুকনা সবটা ফেলাই দিছেন। আর আমার দেখা যায় যে এইটার মাঝে কিতা তরকারি আছে, আমি ওইটার মাঝে মাছ বোনা। কালকে যে মাছ বোনা করছি, মাছ বোনাগুলো রয়ে, আর যে তরকারিগুলো রয়ে না নিয়ে আমি রাত্রে ফ্রিজে ঢুকাইয়া রাখি দিই যাতে নষ্ট না হয়। যাকে দিকে আইলাম আমি চাটা মিলানির লাগি। চাটা মিলাইলাই আগে, আর ওইদিকে ম্যাডামও এরা একটু তাড়াহুড়া কইরা দিলাম যাতে খুব শর্টকাট নাস্তাটা করে নিতে পারে। তো ডিমও সিদ্ধ দিয়েছিলাম, ডিমটা চলাইয়া দিয়েছি। তো মাত্র আজকে 3জন মানুষ, আম্মা আমি আমার মেয়ে, তো 3জনের লাগে 1 কাপ চা মিলাই নিলাম, কিন্তু চাটা কম হয়ে গেছে। তো এই কাপটা দিলাম আমি আম্মারে আর আমার মেয়েরে। পরে যখন ম্যাডাম আইবে তখন আমি বানাইয়া খাইলাম। তো ম্যাডাম আমার পরে চাটা খাইলাম। চাটা খাইয়া আবার আমি যাইমগে কাজও। কেন নানি আমি চেষ্টা করাম মানুষে ফ্রিজও ডাইলে কীরকম চা খায়, ফ্রিজও ডাইলা চা খাইয়া পরে আমি আম্মারে কইলাম যে চাটা খুব মজা হয়েছে, নিয়ে আমি আম্মারে দিয়ে আইলাম। এখানেও আইলাম আমি বালতিত মুরগিটা ভিজাইয়া রাখছিলাম আর খেসকি মাছ। আম্মা তো কদিন ধরে খেসকি মাছ ছাড়া কিচ্ছু খাইতে পারেনি, তো কালকে তো খেসকি মাছ লইয়া আইলাম আর মুরগি। আজকে আমি রান্না করবো মুরগি খেসকি মাছ। আর কিতা কিতা রান্না করি পুরোটা ভিডিও আপনার লোকে দিলাম। ভিডিও দেখে নানি অনেকে
পছন্দ হইয়া দেখুন কিন্তু কমেন্ট করেন না। আমার খুব কষ্ট লাগে যে আপনারা ভিডিও দেখুন কিন্তু কমেন্ট করেন না। একটা ভিডিও দেখে যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো যে আমার মুরগিটা খাটা হয়ে গেছে। এখন আমি মুরগিটা পরিষ্কার করিলাম পানি দিয়ে। এইদিকে দেখুন মুরগির ভিতরে আমি সোনার ডিম পাইলাম। ছোটোবেলা নানি মুরগিগুলো যখন ডিম পারতো না নিয়ে ডিমওয়ালা মুরগি কাটা হইতো তখন হয়তাম এগুলো সোনার ডিম, আর আমরা বুঝানি হয়তো এগুলো সোনার ডিম। তো আজকে আমিও সোনার ডিম পাইলাম আর কুচে কুচে বার করলাম যে কোন জায়গাতে আছে সোনার ডিমগুলা। এই ডিমগুলা নানি আমার কাছে যে ভালো লাগে। আর মুরগিরা তো এই যে ভিতরে একটা হাতের ভিতরে একটা থাকে না ডিম, এটা তো আমরা খাইতে দেন না, তারা খাওয়া লাগে জানি না এটা কেতার লাগে খাইতে দেন না। তো সোনার ডিমগুলাই আমরা খাই। আমি রাইস কুকারের পোলাওটা বয়াইলিম আর আগে আমি মাংসটা দইয়া আমি খাসকি মাছ বাঁচতে হইব। খাসকি মাছ বানানি খুব বেশি ময়লা, আর ময়লা থাকলে দেখুন যে কষ্ট হয়। তো এখানে আমি চাল বার করে লিছি, চাল বার করি আনানি জালির মাঝে লইয়া দইলাম যাতে পানিটা ঝরে যায়। পানি ঝরলে তারপরে আমি পোলাওটা বয়াইম। অনেকটা জালি আমার নষ্ট হয়ে গেছে। এখন আমার এই চাল দেওয়ার বা কিছু দেওয়ার একটা জালি ব্যবহার করতে হয়। অন্য জালিগুলো আছে মানে এগুলো পাক বড়, তো চাল দেওয়া যায় না। এই জালিটাই চাল দেওয়া যায়। তো পাশ এটিয়ে গেলে না মনও থাকে না যে জালি আনার। আর প্লাস্টিকের জিনিস দেখলে সব কিছু করে লওয়া যায়, কিন্তু এটা যে না এটা একদমই মানে মনও থাকে না। তো আমি চালগুলো সুন্দর মতো দই নিলাম। আর যে ছোটো জায়গায় দাঁড়াইয়া দইতে হয় দেখা তো অনেক কম জায়গা এখানের মাঝে। তো চালটা পানি জড়াইয়া থেকে আমি চালটা নানি জানি না কি লইব, চালটা দেখতে যেন কীরকম লাগে। প্যাকেটের চালও এখন অন্যরকম হয়ে গেছে, এক এক কোম্পানির এক এক চালগুলো পাওয়া যায় এখন। যাক আমার বেশি নখ তৎক্ষণ পরে পরে পানি আটকে যায় আবার কিচ্ছু থাকলে। তো এখানে ফ্রিজ থেকে বার করে আমি পেঁয়াজটা খুব আইস দেখলেন কীরকম আমি বাংলাম পেঁয়াজটারে একদম শক্ত হয়েছে। তো সব কিছু দিলাইলাম কিশমিশ দিয়া মাখাইয়া আমি পোলাওটা বইম। আমার রাইস কুকারও কিন্তু তেমন সুন্দর পোলাও হয় না, তারপরে আমি বয়াই দিলাম যাতে শর্টকাট হয়ে যায়। শুক্রবার তো আজকে নামাজও পড়তে হইব, তো এখানে আমি রাইস কুকার পোলাওটা রেখে দিব আর ওইদিকে আমি মুরগিটা রান্না করিলাম যাতে খুব দ্রুত হয়ে যায়। এরপরে খেসকি মাছ বাঁচতে তো আরও অনেক সময় লাগবো। দিন আগে খেসকি মাছগুলো আনছিলাম তখন অত পরিষ্কার করা লাগছে না খেসকি মাছগুলো, কিন্তু কালকে যে খেসকি মাছগুলো লই আইছি এগুলোর মাঝে খুব বেশি ময়লা, আর এগুলো বাঁচতে খুব একটা সময় লাগবো, সময় নিয়ে বাঁচা লাগবো। তো রাইস কুকারটা আমি বই এখানে আমি পেঁয়াজটা দিলাইলাম খোয়াই। আর আজকে নানি আমি খুব কম মশলা দিয়ে নানি রান্না করবো। আমার মেয়ে নানি খুব মশলা পছন্দ করে না, আগে তো সবজি একদম পছন্দ করতো না, এখন সবজি খায়, এখন সবজিটা খুব ভালো পায়। আর বেশি ভালো পায় ঢেঁড়স। তখন আমার আম্মু ঢেঁড়স আনবা, ঢেঁড়স দিয়ে ভাজি খাইতাম। আমি কইলাম প্রতিদিন ঢেঁড়স ভাজি করে রাখি দিও আমার কোনো সমস্যা নাই। তো গল্প কইরা নানি আমি মাংসটা বালা কইরা কষাইয়া তারপরে রান্না করলাম। এখন যাই গিয়ে খেসকি মাছ বাঁচাত। তো খেসকি মাছ বাঁচছে আমি রান্নাও করে দিলাম। এদিকে আমি লইয়া আইলাম আমার লাগি পোলাও আর মুরগির মাংস। তো মুরগির মাংসটা নানি আজকের মুরগিটা নানি এত শক্ত, লেয়ার মুরগি অনেকেই পছন্দ করে, আমি মাঝে মাঝে খাই, কিন্তু আজকের মুরগিটা খুব শক্ত হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা ওইখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা আর ভিডিওটা ফুল দেখবা। আল্লাহ হাফিজ।